আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা মেয়েরা চাইলেও অনেক কিছুই করতে পারি না। আমরা 6 বান্ধবী ছিলাম। 6 বান্ধবী স্কুল লাইফ থেকে একসঙ্গেই ছিলাম, কিন্তু আজ পর্যন্ত কারোর সঙ্গে কারো দেখা নেই। আজ ভাবলাম যে আমার বান্ধবীর সঙ্গে দেখা করা দরকার। তাই আমার পাশে একটা বান্ধবীর বিয়ে হয়েছিল, তাকে সঙ্গে নিয়ে আরেক বান্ধবীর বাসায় চলে আসলাম। এসে দেখি তারা আগের বাসাটা ছেড়ে দিয়ে আরেক বাসায় আসছে। তো তার মার সঙ্গে যোগাযোগ করে তার নাম্বারটা আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে তার সঙ্গেও আমরা যোগাযোগ করব। আমি যখন আমার মায়ের বাড়িতে আসি, তো আমার একটা বান্ধবীর আমার মায়ের বাড়ির পাশেই বিয়ে হয়েছে, তার জন্য যখনই আসি আমি ওর সঙ্গে যোগাযোগ করতে পারি। আর অন্যান্য বান্ধবী কে কোথায় চলে গিয়েছে তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না। তাই ভাবলাম এবার কেননা সব বান্ধবীদের সঙ্গে যোগাযোগ করা যাক। তাই ওই বান্ধবীর ফোন নাম্বার নিয়ে আমরা আরেক বান্ধবীর বাসায় চলে আসলাম। এসে দেখি ও বাসার পাশেই ও সুন্দর একটা দোকান দিয়েছে। দোকান বলতে এটা হচ্ছে হোমিও ডাক্তার বলে, ও নাকি হোমিও ডাক্তারের কোর্স করেছে, করে জামাই বউ দুজন মিলেই কাজ করতেছে। অনেক সুন্দর, আর সবচেয়ে বড় কথা দুইজন মিলে খুব হ্যাপি আছে। আর ওই বান্ধবীকে নিয়ে আমরা সঙ্গে নিলাম, বললাম যে চল দেখি আর একটা বান্ধবীকে পাই নাকি। তো ও বললো আচ্ছা ঠিক আছে। ওর আবার 2টা রুগী ছিল, ওই রুগীগুলোকে ছেড়ে দিয়ে আমরা আবার চলে আসলাম আরেক বান্ধবীর বাসায়। ওই বান্ধবীর বাসায় এসে ও আবার ওর মেয়ে 3টা মেয়ের মধ্যে একটা মেয়ের বিয়ে হয়েছে, সেই মেয়ের ছবি আমাদেরকে দেখাচ্ছে। আর ওকে নিয়েও আমরা চলে আসলাম বেড়াতে। বাইরে এসে আমরা একটা ভ্যান ঠিক করে সবাই মিলে ভ্যানে ঘুরতেছি। আর অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে হওয়ার যে মজা, সেটা বলা বোঝানোর মতো না। আসলে আমরা মেয়েরা কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি, চাইলেও সবার সঙ্গে দেখা হয় না। আমি যখনই বাড়িতে আসি তখনই আমার মনে হয় যে চেনা মুখগুলো খুঁজে বেড়াই, কারোকেই পাই না। চেনা মুখ আসলে কাউকেই পাওয়া যায় না। আমাদের কর্মক্ষেত্রে কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছে, তাদের সঙ্গে আর কোনো যোগাযোগই নেই। তাই এবারে আমরা সবাই একসঙ্গে হয়ে ভাবলাম যে আমরা একটা টিম বানাবো, যে আমরা সবাই মিলে যেন আবার আগের মতো সম্পর্ক তৈরি করতে পারি। এবং সবার সঙ্গে সুখ দুঃখ আলোচনা না করলে সংসার লাইফটা আসলে আমাদের অনেক ব্যস্ততার মধ্যে কাটে। অবসর সময়টা যদি সবাই মিলে একসঙ্গে একটু আড্ডা দেওয়া যায়, কেমন হয় বলেন তো? আর এখানেই আজ শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।